মা খুবই ব্যস্ত, দর্শকদের একটু নমস্কার জানিয়ে দাও মা। নমস্কার বন্ধুরা, এই দেখুন মা ব্যস্ততার কারণ হচ্ছে এটা। এই দেখুন এটা হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, এখন 1:30 বাজে, কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক রকমের মাছ আছে। এই দেখুন মাছের মুড়ো, এটা আছে বাচ্চা মাছ, এটাও মাছের মুড়ো আছে, এটা রুইয়ের পোনা, চারা পোনা, আর এটাকে বলে হলো পাঙ্গাস মাছ বলি আমরা। আপনারা কি বলেন আমি ঠিক নাম জানি না, আমরা কিন্তু পাঙ্গাস মাছ বলে থাকি। তো যাই হোক, এই এতগুলো মাছ আজকে আনা হলো। আর যেখান থেকে আনা হয়েছে বন্ধুরা সেই জায়গাটার নাম বলে দিচ্ছি মাছরাঙ্গা। মাছরাঙ্গা খুবই পপুলার অ্যাপস আছে। আমরা ফার্স্ট টাইম অর্ডার করেছি মাছরাঙ্গার থেকে। এর আগে ফ্রেশ টু, এটা ডাইরেক্ট কলকাতা থেকে আসে বন্ধুরা। এর আগে যা যা মাছ আমরা এনেছি এগুলো ফ্রেশ টু হোম থেকে এনেছি। ফার্স্ট টাইম মাছরাঙ্গার থেকে আমরা ট্রাই করছি। একদিনে তো সব করা যাবে না, এক এক করে করব, সব ফ্রিজে রেখে দেবো। জানেন বোম্বেতে ফ্রেশ ওয়াটারের মাছ তো পাওয়া যায় না। তো আজকে মা কি বানাবে? আজকে এই মাছের রেসিপিটা হবে, তাই না? এটা বুঝছো? ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, স্কিপ না করে দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন মা কিন্তু এখন মাছ ভেজে নিচ্ছে। আর খুব ঝটপট করা হচ্ছে কারণ অনেক দেরি হয়ে গেছে। কোয়ালিটি কিন্তু অনেক ভালো, একদম ডাইরেক্ট কলকাতা থেকে আসে। প্রবাসী বাঙালিরা মুম্বাইয়ে যারা আছে তারা অনায়াসে কিন্তু মাছরাঙ্গার থেকে মাছ কিনে ট্রাই করতেই পারবেন, খুব ভালো। কি বসাচ্ছ? তেল মাছের মাথা দিয়ে একটা ঘন্টর মতন করবো। আচ্ছা বন্ধুরা, এই দেখুন মাছের মাথার পিসগুলো, সাইজগুলো দেখুন, আর এত ভালো। আমি প্রাইসটাও বলে দিচ্ছি, 1 কেজি মাছের মাথা মোটে 50 টাকা দিয়ে পেলাম, মানে ভাবা যায় না। একদম ফ্রেশ মাছের, এখানে তো মাছের মাথা পাওয়ার কথা ভাবতেই পারি না। আর দ্বিতীয় কথা, এখানে সব আন্ধ্রপ্রদেশের মাছ আসে, যেটা এত দুর্গন্ধ আমরা সত্যি কথা বলতে খেতেই পারি না। দেখতে থাকুন। আর ডিটেলটা বলছি, এতগুলো মাছ এনেছি, ডেলিভারি চার্জ সহকারে মোটে 1359 টাকা নিয়েছে, মানে 1359। তো খুবই সস্তা। আমি অ্যাপসটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্লাস আমি যে কী মাছ নিয়েছি সেটা স্ক্রিনশটও উইথ প্রাইস ডিটেল আপনাদেরকে দিয়ে দেবো। তো মাছের মাথাটা এখনও ভাজা হচ্ছে। এই দেখুন এই মাছগুলো আগেই নামিয়ে নিয়েছে, আর মা চুলোতে কিন্তু কড়াইয়ে পেঁয়াজগুলো গোল্ডেন ফ্রাই করে নিয়েছে। আর একটা মশলা করা হয়েছে যেটাতে দিয়েছি আন্দাজ মতন কাঁচা লঙ্কা। এই দেখুন মশলাটা, কাঁচা লঙ্কা আছে আর পেঁয়াজ আছে, আর হলুদ, জিরে তো দাওনি, হলুদ আছে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে। আর এখানে এই যে সবুজ বাটাটা দেখতে পাচ্ছেন, 7-8টা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ। ঝাল আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। অন্য সময় টমেটো দেই, কিন্তু আজকে আর টমেটো দিচ্ছি না বন্ধুরা। চুলায় দেখুন মা মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে না? হ্যাঁ, এবার নামিয়ে নেব। একটু ডিপ ফ্রাই করেছো, অল্প একটু কড়া ভাজা করেছো, যেহেতু কড়া ভাজা না করলে ভালোও লাগে না। হ্যাঁ, জিরে ফোড়ন দিলে, হ্যাঁ, তেজপাতা জিরা দিয়ে দিলাম। আর মশলাটা গুলিয়ে রেখেছি। একই মশলা যাবে কি? না না, এটা মধ্যে জিরা দিয়েছি। আচ্ছা, এতো পেঁয়াজ দিয়ে দিয়েছো এখন। হ্যাঁ, পেঁয়াজটা দিয়ে এটাতে ডিফারেন্স শুধু এটাতে জিরার গুঁড়ো পড়েছে আর সেই মশলা। এখন মশলাটা দিয়ে দাও। হ্যাঁ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ফোড়নে দেওয়া হয়েছে তেজপাতা, পেঁয়াজ এবং জিরে। হ্যাঁ, এখন ঝোলটা ফুটে গেছে মাছের, মাছটা দিয়ে। আর পাশের চুলোয় কিন্তু মাছের মুড়োতে যে মশলা দিয়েছো সেই মশলাটা কষানো হচ্ছে। খুব নরম মাছ তো ভেঙে যায়, অনেকটা বোয়াল মাছের মতন, তাই না? কাটা মনে হয় কম আছে, কম কাটা থাকা মাছই আমার পাঙ্গাস কয়, জানি না আমি আর কিছু। আমরা তো পাঙ্গাস মাছ বলে থাকি। আপনারা যদি অন্য কোনো মাছ হয়ে থাকে, অন্য নামে বলে থাকেন, তাহলে নামটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।
কলকাতায় এটা কি মাছ বলে, খুব তেল, অল্প তেল দিয়ে তেলালো মাছ, হ্যাঁ। তেল উঠে মাথার থেকে। এই তো এখন তো একটু ফুটে গেলেই তরকারিটা হয়ে হ্যাঁ, যাবে। হয়ে যাবে। একটু জল এর করলাম, মাছের মোড়টা একটু সিদ্ধ হতে হবে, একটু জল দিলাম, শুকিয়ে টুকিয়ে একদম কমে যাবে। ফোটার পরে আমি দিয়ে দেবো মাছটা, মুড়োটা। এবার ধনেপাতা দিয়ে শুকিয়ে গেছে, আর বেশি ঝোল রাখবো না, এটাতে এত ঝোল ভালো লাগে না। শুকিয়ে গেছে, এখন তুমি হয়ে গেছে তাই না এটা? হ্যাঁ, হয়ে গেছে। এখন কি এটা অফ করে দেবে? অফ করে দেবো আমি। বন্ধুরা, আমি অফ করে দিলাম আর ঢাকা দিয়ে রাখলাম। আলু দিয়েও করতে পারবেন, হ্যাঁ, এমনিও করা যায়, আর না তো চাউল দিয়েও করা যায়, চিড়ে দিয়েও করে। চিরা দিয়েও করা যায়। হ্যাঁ, বেশ তেলালো তো, মাছের মুড়োটা কিন্তু খুবই তেলালো। এবার সিদ্ধ হতে দেবো। একটু ঢাকা দিয়ে রাখবে কি? হ্যাঁ, এটা ঢাকা দিয়ে এটা কি রাখবো। গোটা গোটা রাখবে না ভেঙে দেবে? না, গোটাই থাকবে। আচ্ছা, ঝোলটা আচ্ছা। শুকিয়ে যাবে, এটা একটু ঝোলটা ঢুকে যাবে। আচ্ছা, আর আর এভাবে এবার ঢেকে ঢাকা দিয়ে দেবো, ঝোলটা শুকিয়ে যাবে, এটা মাছটা সিদ্ধ হয়ে। আচ্ছা। পরে এবার ঢাকাটা নিয়ে, সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে দেখে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আরেকটু যাবে, হ্যাঁ, কমে যাবে। হ্যাঁ, ঝোলটা একটু কমলেই এবার ধনে পাতাটা দিয়ে দেবো, শুকিয়ে যাবে। এরকম করে খেয়ে দেখবেন, ভালো লাগে। চাল দিয়েও সব কিছু দিয়ে খাওয়া যায়, হ্যাঁ। এরকম করেও খাওয়া যায়। গায়ে গায়ে ঝোলটা থাকবে। মাছটা উল্টে দিলাম। পুরো গায়ে গায়ে কিন্তু মিশে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এবার গ্যাসটা অফ করে দিলাম, এবার নামিয়ে দেব। এরকম লাগলো রান্নাটা, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে, বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সবার আগে যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। যখন যা দেবো আপনার কাছে পৌঁছে যাবে।